হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ার অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ স্কুইড গেম। কখনো কি ভেবে দেখেছেন, যদি জীবনের শেষ সুযোগ হিসেবে আপনাকে এক ধরনের রহস্যময় খেলায় আমন্ত্রণ জানানো হয়, যেখানে জয়ী হলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন, কিন্তু হারলে আপনাকে চিরতরে বিদায় নিতে হবে। এইরকম হাজারো ঋণগ্রস্ত মানুষদের লোভনীয় প্রস্তাব দিয়ে এক ধরনের রহস্যময় প্রতিযোগিতায় ডাকা হয়, যেখানে তাদের বেঁচে থাকার জন্য খেলতে হবে ছেলেবেলার সাধারণ কিছু খেলা। কিন্তু তারা জানতো না যে এখানে পরাজয়ের অর্থ হলো মৃত্যু। তো এই ভয়ঙ্কর খেলার আয়োজককে, কেন এই খেলা, আর আদৌ কি কেউ সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? এইরকম সকল প্রশ্নের জবাব নিয়ে শুরু করতে চলেছি স্কুইড গেম সিরিজের সিজন 1 এর প্রথম এপিসোড। বর্তমানে টোটাল স্কুইড গেম সিরিজটির IMDb রেটিং রয়েছে 8/10। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। কাহিনীর শুরুতে আমরা সিয়াং গিহুন নামে একজন মধ্যবয়সী ব্যক্তির সাথে পরিচিত হই, যার জীবন ছিল খুবই এলোমেলো। পরিবারে তার মাই অনেক কষ্টে সংসার চালায়, কারণ সে কোনো কাজই করে না, সে জুয়া খেলায় আসক্ত। তার এমন জীবনযাপনের জন্য তার স্ত্রী তাকে তালাক দিয়ে একজন বড়লোক ব্যক্তিকে বিয়ে করে সংসার করছে। গিহুনের একটি ছোট মেয়ে আছে, সে তার মেয়েকে অনেক ভালোবাসে। তো প্রতিদিনের মতন আজও সে তার মায়ের ক্রেডিট কার্ড চুরি করে ব্যাংকে টাকা তুলতে যায় জুয়া খেলবে বলে। সেখানে আমরা জাংবে নামে তার একজন বন্ধুকে দেখি, সেও তার মতন জুয়া খেলে। তারা মূলত ঘোড়দৌড় প্রতিযোগিতায় টাকা বাজিতে লাগায়। তো ব্যাংক থেকে টাকা তুলে তারা চলে যায় সেই বাজি লাগানোর স্থানে, এবং গিহুন আজকে বেশ অনেক টাকা জিতে যায়। সে তো খুব আনন্দ করতে থাকে, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সে যাদের কাছে টাকা দেনা ছিল তারা তখন সেখানে চলে আসে। গিহুন তাদেরকে দেখেই পালানোর চেষ্টা করে। পালানোর সময় একটি মেয়ের সাথে সে ধাক্কা খায়। মেয়েটির নাম পরিচয় এখন বলছে না, তবে মেয়েটি ছিল একজন পকেটমার। তো যাই হোক, গিহুনকে সেই লোকেরা ধরে ফেলে। গিহুন বলে, আমাকে মেরো না, তোমাদের টাকা ফেরত দিচ্ছি, আজকে আমি অনেক টাকা জিতেছি। কিন্তু সে পকেটে হাত দিয়ে একটা টাকাও খুঁজে পায় না। মানে ধাক্কা লাগার সময়ই মেয়েটা তার সব টাকা চুরি করেছে। লোকগুলো তখন রেগে গিহুনকে জোর করে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেয়, যাতে লেখা ছিল 1 মাসের মধ্যে সে টাকা পরিশোধ করতে না পারলে তারা তাকে মেরে ফেলবে। তো টাকাগুলো হারিয়ে এবং ওই রকম কন্ট্রাক্টে সাইন করে সে অনেক হতাশ হয়ে একটি সাবওয়ে স্টেশনে বসেছিল। তখন কালো স্যুট পরা এবং কালো ব্রিফকেস হাতে একজন অদ্ভুত লোক তার কাছে আসে। আপনারা যারা আমার চ্যানেলের গবলিন ড্রামাটির এক্সপ্লেন দেখেছেন তারা তো একে অবশ্যই চিনেছেন। ইনার আসল নাম গোয়াং ইয়ো, আর এই সিরিজে ইনি একজন সেলসম্যান। তো লোকটি তাকে ডাকজি নামে একটি গেম খেলার আমন্ত্রণ জানায়। যদি গিহুন জেতে তাহলে লোকটি তাকে টাকা দেবে, আর হেরে গেলে তাকে থাপ্পড় খেতে হবে। গিহুন খেলাটাকে খুবই সহজ ভেবে তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু প্রতিবার সে হারতে থাকে আর চড় খেতে থাকে। শেষমেশ গিহুন জেতে, আর সেলসম্যান তাকে টাকা দেয়। এরপর লোকটি তাকে বলে, আপনি চাইলে আরো অনেক টাকা জিততে পারেন। কিন্তু গিহুন টাকা পেয়ে তার কথা আর শুনতে চায় না। লোকটি তখন তার সম্পর্কে সবকিছু বলতে থাকে, যেমন 3 বছর আগে তার ডিভোর্স হয়েছে, তার 11 বছরের একটা মেয়ে আছে, তার অনেক টাকা দেনা, এমনকি সে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে এটাও লোকটি বলে। গিহুন তো অবাক হয়ে যায়। সে বলে, সব আপনি কিভাবে জানলেন? লোকটি তখন তাকে একটি ভিজিটিং কার্ড দেয়, যার এক পাশে 3টি বিশেষ চিহ্ন এবং অপর পাশে নম্বর লেখা। সে বলে, এরকম আরো কিছু গেম খেলে যদি অনেক টাকা জিততে চাও তাহলে এই নম্বরে কল করবে। এই বলে সে ট্রেনে উঠে চলে যায়। গিহুন ভাবে, লোকটা কি পাগল নাকি, আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? কিন্তু পরক্ষণে টাকাগুলো দেখে এসব চিন্তা সে ভুলে যায়। শুধুমাত্র থাপ্পড়ের বিনিময়ে এতগুলো টাকা পেয়ে সে খুশি মনে চলে যায় মাছ কিনতে। এই মহিলা ছিল তার পূর্ব পরিচিত। মহিলার ছেলের নাম সাংউ। সে ছিল গিহুনের জুনিয়র ক্লাসমেট। সে একটি কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি করে এবং বর্তমানে সে নাকি বিজনেস ট্রিপের জন্য বিদেশে গেছে। তো মাছ কিনে বাড়ি আসলে গিহুনের মা তাকে বলে, তোমার মেয়ে তার মা এবং সৎ বাবার সাথে নেক্সট ইয়ার আমেরিকা চলে যাবে। গিহুনের তখন মন খারাপ হয়ে যায়। তার মা তখন তাকে বকতে থাকে যে, তুমি যদি ইনকাম করতে তাহলে আইন অনুযায়ী তোমার মেয়েকে তুমি তোমার কাছেই রাখতে পারতে, কিন্তু তুমি তো সারাদিন জুয়া খেলায় ব্যস্ত থাকো। গিহুন তার মেয়েকে হারাতে চলেছে ভেবে তার অনেক কষ্ট হয়। একদিকে সেই কন্ট্রাক্ট, অন্যদিকে টাকার অভাবে নিজের মেয়েকে কাছে রাখতে পারছে না। সবকিছুর মূলেই তার এখন অনেক টাকা প্রয়োজন। তার তখন সেই লোকটির দেওয়া ভিজিটিং কার্ডের কথা মনে পড়ে। ফলে আর কোনো উপায় না পেয়ে সেই কার্ডে থাকা নম্বরে সে কল করে। তাকে রাতে একা একা একটি জায়গায় আসতে বলা হয়। গিহুন সেখানে গেলে একটি প্রাইভেট কার সেখানে আসে। সে তাতে ওঠা মাত্রই পুরো গাড়ি গ্যাসে ভরে যায় এবং গিহুন জ্ঞান হারায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি বিশাল স্টোর রুম টাইপের ঘরে দেখতে পায়,
সেখানে তার মতন আরো 455 জন একই ড্রেস পরা অবস্থায় ছিল। প্রত্যেকের ড্রেসে একটি করে নম্বর লেখা ছিল। গিহনের নম্বর ছিল 456, অর্থাৎ সেই ছিল সর্বশেষ প্লেয়ার। সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যার নম্বর ছিল 001। তো লোকটির সাথে গিহনের পরিচয় হয়। লোকটি জানায় তার হাতে আর বেশি সময় নেই, কারণ সে ব্রেন টিউমারে আক্রান্ত। জীবনের শেষ সময়টুকু উপভোগ করার জন্যই সেই গেম খেলতে এখানে এসেছে। তো তাদের কথাবার্তার মধ্যেই সেখানে একটি লোক একটি মেয়েকে মারতে শুরু করে। লোকটি ছিল একজন গ্যাংস্টার আর মেয়েটি ছিল সেই পকেটমার। তারা মারামারি করার কারণ লোকটি মূলত মেয়েটিকে এসব শিখিয়েছিল, কিন্তু এখন সে তাকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতনই চলছে। গ্যাংস্টারের নম্বর ছিল 101 এবং মেয়েটির ছিল 067। গিহন এখানে মেয়েটিকে দেখে দৌড়ে গিয়ে তাকে মারতে যায় আর তার চুরি করা সব টাকা ফেরত চায়। তখন দেখা যায় সেখানে পিঙ্ক কালারের ড্রেস পরা এবং কালো মাস্ক পরা কিছু লোক আসে। তাদের মধ্যে একজন সকলকে উদ্দেশ্য করে বলে, আপনাদের এখানে 6 দিন 6টি ভিন্ন খেলায় অংশ নিতে হবে। যে 6টি গেমে জিতবে তাকে অনেক টাকা দেওয়া হবে। সেখানকার অনেকেই তখন তাদের কথা বিশ্বাস করতে চায় না। লোকগুলো তখন ভিডিওর মাধ্যমে দেখায় এখানে যারা যারা আছে সবাই অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে আসেন এবং প্রত্যেকেই সেই ডাকজি গেম খেলার মাধ্যমেই এখানে এসেছেন। তারা জানায়, আপনারা নিজেদের সাথে আমাদেরকে ফোন করেছেন গেম খেলার জন্য। এখন আপনারা ভেবে দেখুন, আপনারা কি সেই ঋণগ্রস্ত জীবনে ফেরত যাবেন নাকি এই সুযোগ কাজে লাগিয়ে জীবনকে পরিবর্তন করবেন। এখানে গিহন তখন জানতে চাই গেমে জিতলে আমরা কত টাকা পাবো। লোকগুলো জানাই টাকার অ্যামাউন্টটা আমরা প্রথম গেম খেলার পর জানাবো। আপনারা গেম খেলতে চাইলে একটি কন্ট্যাক্ট পেপারে সাইন করুন। সবাই যেহেতু নিরুপায় ছিল তাই সকলে গেম খেলার সিদ্ধান্ত নেয়। সবাই কন্ট্যাক্ট পেপারে সাইন করে এবং একটি ক্যামেরার সামনে গিয়ে হাসি মুখে তাদের ছবি উঠতে বলা হয়। ব্যাকগ্রাউন্ডে আমাদের দেখানো হয় প্রত্যেক প্লেয়ারের উপর আরো অনেক পিঙ্ক কালারের সেই গার্ডেরা নজর রাখছে এবং একজন কালো পোশাক পরা লোক এই সবকিছু পরিচালনা করছে। সকলের মুখে মাস্ক পরা থাকায় কারো ফেস এখানে দেখা যায় না। তো যাই হোক, এরপর শুরু হয় প্রথম গেম, যেখানে সবাই একটি বিশাল মাঠে আসে। গিহন সেখানে সাঙ্গুকে দেখতে পাই, অর্থাৎ মাছ বিক্রেতা মহিলার ছেলে। গিহন বলে, তুমি এখানে কি করছো? তুমি নাকি বিদেশে অনেক ভালো আছো। সাঙ্গু তখন তার সাথে পরে কথা বলবে বলে তাকে এড়িয়ে যায়। তো এরপর গেমের নিয়ম বলা হয়। একটি বিশাল পুতুল সবাইকে বলে, আজকের গেমের নাম রেড লাইট গ্রিন লাইট। একটি গান চলতে থাকবে, তখন আপনাদের এগিয়ে যেতে হবে। যখন গান বন্ধ হবে তখন স্থির হয়ে যেতে হবে। গান বন্ধ থাকা অবস্থায় যদি কেউ নড়াচড়া করে তাহলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। এখানে এলিমিনেট কথাটার অর্থ প্রথমে কেউ বুঝতে পারে না, সবাই এটাকে খুবই সাধারণ খেলা মনে করে। তো গেম শুরু হয় এবং ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছানোর জন্য তাদেরকে সময় দেওয়া হয় 5 মিনিট। প্রথমে গান বন্ধ থাকা অবস্থায় 324 নম্বর প্লেয়ার নড়ে ওঠে, যেটা পুতুল তার চোখে থাকা সেন্সরের মাধ্যমে লক্ষ্য করে আর প্লেয়ারটিকে স্নাইপার দিয়ে শুট করে মেরে ফেলা হয়। প্রথমে কেউ বুঝতে পারে না যে আসলে লোকটি মারা গেছে, কিন্তু পরে যখন সবাই ব্যাপারটা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ খেলা না, এটা জীবন মৃত্যুর খেলা, তখন সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। কিন্তু সেখান থেকে বাইরে বেরোনোর দরজা ছিল বন্ধ, তাই যারা যারা দৌড়ছিল তাদের সবাইকে এলিমিনেট অর্থাৎ মেরে ফেলা হয়। এখানে গিহন সহ আরো অনেকে ভয় পেলেও স্থির ছিল, কিন্তু কেউই সাহস করে সামনে এগোচ্ছিল না। তখন পরের বার গান শুরু হলে প্লেয়ার নাম্বার 001 নির্ভয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তার দেখা দেখি বাকি সবাইও ধীরে ধীরে ফিনিশ লাইনের দিকে যেতে থাকে, কিন্তু গিহন কিছুতে সামনে আর যাবে না। তখন সাঙ্গু তাকে বলে, সময় বেশি নেই, তাড়াতাড়ি আসো। এদিকে তাদের এই খেলা সেই কালো ড্রেস পরা লোক অর্থাৎ ফ্রন্টম্যান টিভি স্ক্রিনে দেখছিল আর উপভোগ করছিল। তো খেলা এভাবে চলতে থাকে, যেখানে একে একে অনেকেই ফিনিশ লাইন পার করে ফেলে, কিন্তু গিহন এখনো লাইন পার করতে পারেনি। শেষে আর মাত্র 20 সেকেন্ড সময় বাকি ছিল। তখন গিহন তাড়াতাড়ি করে যেতে গিয়ে একজনের গায়ের ওপর পা পড়াতে সে পড়ে যেতে থাকে, মানে পড়ে গেলেই নিশ্চিত ভাবে সে এলিমিনেট হয়ে যাবে। কিন্তু তখন আলী আব্দুল নামে একজন তাকে ধরে ফেলে এবং একদম শেষ সেকেন্ডে তারা দুইজন লাফ দিয়ে ফিনিশ লাইন পার করতে সক্ষম হয়। এরপর বাকি যারা নির্ধারিত সময়ের মধ্যে ফিনিশ লাইন পার করতে পারেনি তাদের সবাইকে একে একে এলিমিনেট অর্থাৎ মেরে ফেলা হয়। তো প্রথম গেমেই তো সবাই বুঝতে পারলো এটা মোটেও কোনো সাধারণ খেলা না, তাহলে পরবর্তী গেমগুলোতে কি হতে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই প্রথম গেমটি শেষ হওয়ার সাথে সাথে প্রথম এপিসোডটিও এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো স্কুইড গেমের প্রথম পর্ব কমেন্টে জানাবেন। আর পরবর্তী পর্বগুলোতে আপনারা নতুন নতুন গেম দেখতে পাওয়ার পাশাপাশি এমন কিছু টুইস্ট দেখতে পারবেন যেগুলো মিস করলে সিরিজের কোনো মজাই পাবেন না। তাই পরের পর্বগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।